বাংলা ভাষা ও সাহিত্যের ক্লাসরুমে সকল শিক্ষার্থীকে স্বাগত জানাই। বৈষ্ণব পদাবলী সাহিত্যের অভিসার পর্যায়ের অন্যতম একজন শ্রেষ্ঠ কবি হলেন কবি গোবিন্দ দাস। আজকের ক্লাসে আমরা কবি গোবিন্দ দাস রচিত মন্দির বাহির কঠিন কপাট এই পদটি নিয়ে বিস্তৃতভাবে আলোচনা করব। গোবিন্দ দাস সম্পর্কে এবং অভিসার পর্যায় সম্পর্কে ইতিমধ্যেই ক্লাস সম্পন্ন করেছি। ডেসক্রিপশন বক্সে তার লিংক দেওয়া আছে, তোমরা সেখান থেকে দেখে নিতে পারো, এবং বৈষ্ণব পদাবলী সংক্রান্ত ক্লাসগুলির লিংক ডেসক্রিপশন বক্সে দিয়ে দিয়েছি, সেগুলোও দেখে নিতে পারো। এবার আমরা চলে আসি কবি গোবিন্দ দাস এবং তার এই পদটি মন্দির বাহির কঠিন কপাট সম্পর্কে বিস্তৃত আলোচনায়। তবে তার পূর্বে তোমাদের একটু স্মরণ করিয়ে দিই অভিসার পর্যায় সম্পর্কে কয়েকটি কথা। অভিসার কি? আমরা জানি মিলনের উদ্দেশ্যে, নায়ক এবং নায়িকা উভয় সাক্ষাতের উদ্দেশ্যে যে সংকেত কুঞ্জে গমন করেন তাকেই বলা হয় অভিসার। কবি বলছেন, প্রিয়ের মিলন আসে কুঞ্জেতে গমন, সংকোচ পূর্বক অভিসারের লক্ষণ। তাহলে অভিসার হলো তাই যেখানে সংকেত কুঞ্জে পূর্ব নির্ধারিত কোন স্থানে উভয় সাক্ষাৎ লাভের আশায় গমন করছেন। বৈষ্ণব পদাবলী সাহিত্যে রাধিকার অভিসারের কথাই বিস্তৃতভাবে বলা হয়েছে, মূল এবং প্রাধান্য সহকারে বলা হয়েছে। এই অভিসারের 8টি পর্যায়কে রসশাস্ত্রে বর্ণনা করা হয়। জ্যোৎস্নাভিসার, তামসীভিসার, বর্ষাভিসার, দিবাভিসার, কুজ্ঝটিকাভিসার, তীর্থযাত্রাভিসার, উন্মত্তাভিসার এবং সঞ্চরাভিসার। এই যে 8টি পর্যায়ের কথা উল্লেখ করলাম, শেষে উন্মত্তাভিসার ও সঞ্চরাভিসার হল অন্তিম পর্যায়, যেখানে কৃষ্ণ ভাবে, ঈশ্বর ভাবে, জ্ঞান ভাবে সম্পূর্ণভাবে একজন সাধক তিনি উন্মত্তের পর্যায়ে পৌঁছে যেতে পারেন। আমরা এই যে পদটি পড়তে চলেছি তার সম্পর্কে কয়েকটি কথা জেনে নিই। পদটি আসলে অভিসার পর্যায়ের বর্ষাভিসার এই পর্বের একটি পদ, অর্থাৎ বর্ষাকালে, বর্ষার সময়ে রাধিকা অভিসার যদি করেন তাহলে তার প্রস্তুতি কেমন। তিনি অভিসার করতে চান, মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন, তাই বর্ষার সময়ও তিনি যেতে চান। এই পদটিতে মন্দির বাহির কঠিন কপাট, এই পদটিতে মূলত আমরা লক্ষ্য করি উক্তি আর প্রত্যুক্তির মধ্য দিয়ে পদটি সম্পন্ন হয়েছে। যদি ভালো করে দেখি, যখন আমরা পদে আসব তখন দেখব শ্রী রাধিকা এবং তার সখী তাদের মধ্যে এক কথাবার্তার মধ্য দিয়ে পদটিকে সুন্দরভাবে উপস্থাপন করেছেন কবি গোবিন্দ দাস। তাই একে বলা হলো উক্তি প্রত্যুক্তিমূলক পদ। এই পদে যে ছন্দ ব্যবহৃত হয়েছে তা হল প্রত্ন কলাবৃত্ত ছন্দ, এবং যে অলঙ্কার তা পদে পদে ভিন্ন রূপ ধারণ করেছে, সৌন্দর্যে অবস্থান করছে সেই অলঙ্কার সামগ্রী। পদে বাংলা এবং ব্রজবুলি ভাষার সুন্দর মিশ্রণ ঘটেছে, এটাও আমাদের স্মরণে রাখা প্রয়োজন। আমরা জানি বিদ্যাপতিকে অনুসরণ করে কবি গোবিন্দ দাস রচিত করেছিলেন বৈষ্ণব পদাবলী সাহিত্যের পদ সামগ্রী। সেই হেতু কবি গোবিন্দ দাসকে বলা হতো দ্বিতীয় বিদ্যাপতি। তার পদের মধ্যে বাংলা এবং ব্রজবুলি ভাষার যে অসাধারণ মিশ্রণ ঘটেছে তা আমরা এই পদটি অনুভব করতে পারি, এই পদ থেকে দেখে নিতে পারি। আমরা এই পদটি সম্পর্কে এই কথা কটি জানলাম। এবার আমরা পদে চলে আসি। পদের প্রথম পর্বে যে 8টি লাইন তা প্রথমে বলে দিই, তারপরে দ্বিতীয় অংশটি বলবো। মন্দির বাহির কঠিন কপাট, চলইতে পঙ্কিল শঙ্কিল পঙ্কিল বাট, তহি অতি দূর বাদর দোল, বাড়ি কি বারই নীল নিচোল, সুন্দরী কইছে করবি অভিসার,
হরি রহ মানস সুরধুনি পার, ঘন ঘন ঝন ঝন বজর নিপাত, শুনইতে শ্রবণে মরমে মরি, মরমে জড়ি জাত। প্রথম অংশটির মধ্য থেকে আমরা দেখে নেব এর মধ্যে কি এমন সৌন্দর্য অবস্থান করছে, রাধিকা শক্তি তিনি কিভাবেই বা গমন করতে চাইছেন অভিসারে। তার আগে আমরা এই অংশ থেকে একটু শব্দার্থ দেখে নিই। মন্দির শব্দের অর্থ হলো গৃহ, কপাট শব্দের অর্থ হলো দরজা। তোমাদের মনে হয়তো প্রশ্ন যাচ্ছে, মন্দির শব্দের অর্থ তো দেবালয়, কিন্তু শব্দের সংক্ষেপ ঘটেছে, অর্থাৎ ক্ষুদ্র অর্থকে স্বীকৃতি দিয়েছে শব্দটি এখন। পূর্বে মন্দির শব্দের অর্থ ছিল সমস্ত গৃহ, আবাস, নিলয়, আলয়, যাই হোক না কেন। বর্তমানে এই মন্দির শব্দের অর্থ হলো দেবালয়। তাহলে শব্দের উৎকর্ষতা যেমন ভাবে বৃদ্ধি পেল, ঠিক তেমনি শব্দের সংকোচও ঘটল, অর্থের সংকোচও ঘটল। কপাট শব্দের অর্থ হলো দরজা, সংকিল শব্দের অর্থ হলো শঙ্কাপূর্ণ, পঙ্কিল বাট শব্দের অর্থ হলো কর্দমাক্ত পথ, বাদর শব্দের অর্থ হলো বৃষ্টি, বারই শব্দের অর্থ হলো নিবারণ করা, নীল নিচল শব্দের অর্থ নীল শাড়ি, কইছে শব্দের অর্থ হলো কিভাবে। আমি তোমাদের কিছুক্ষণ পূর্বেই বলছিলাম বাংলা এবং ব্রজবুলি ভাষার মিশ্রণ ঘটেছে এই পদের মধ্যে। এই শব্দটি, এই কইছে শব্দটি হলো ব্রজবুলি ভাষায় ব্যবহৃত একটি শব্দ। মানস সুরধ্বনি পারো, অর্থাৎ মানুষ গঙ্গার পারে, অর্থাৎ ঈশ্বরকে অনুভব করতে গেলে আমরা তো হৃদয়ের মধ্যে তাকে খুঁজবো, তাই মানুষ গঙ্গার পারে। বজ্র নিপাত শব্দের অর্থ হলো বজ্রপাত, শুনইতে মানে শুনতে, জড়ি জাত মানে জ্বলে যায় এমন, এই জড়ি জাত এই শব্দটি কিন্তু ব্রজবুলি ভাষা থেকে নেওয়া হয়েছে। এবার আমরা এই অংশটির অর্থে আসি। মন্দির বাহির কঠিন কপাট, মন্দিরের বাইরে কি আছে? একটা কঠিন দরজা, তাকে প্রথমে ভেদ করতে হবে। মন্দির শব্দের অর্থ হলো গৃহ, তাহলে গৃহের বাইরে প্রথমে আছে দরজা, দরজার বাইরে আছে প্রকৃতি। তাহলে প্রথমে দরজা খুলতে হবে, তাহলে দরজা খুলে তাকে সেই দরজা অতিক্রম করে তারপর কি করতে হবে? প্রকৃতির কাঠিন্য, সেই কাঠিন্য অতিক্রম করে অবশেষে পৌঁছতে হবে সেই কৃষ্ণের কাছে, আরাধ্য যিনি অবস্থান করছেন সুরধুনির পারে। তাহলে মন্দিরের বাইরে কঠিন দরজাকে ভেদ করতে চান তিনি। আমি বলেছিলাম এই পদটির মধ্যে মূলত উক্তি এবং প্রত্যুক্তির মধ্য দিয়ে সম্পন্ন হয়েছে, যেখানে শ্রী রাধিকা এবং তার সখীদের যেন কথাবার্তা চলছে। মন্দির বাহির কঠিন কপাট, মন্দিরের বাইরে কঠিন দরজা, চলইতে শঙ্কিল পঙ্কিল বাট। এবার দরজা পার হওয়ার সঙ্গে সঙ্গে কি রয়েছে? এক শঙ্কাপূর্ণ, আশঙ্কাপূর্ণ, পঙ্কিল পাকে পূর্ণ পথ সেখানে অবস্থান করছে। তাহলে চলবার সময় বিপজ্জনক কর্দমাক্ত পথ তাকে অতিক্রম করতে হবে। সেই কর্দমাক্ত পথ তার সামনে বাধার সৃষ্টি করবে। শ্রী রাধিকা যেতে চান শ্রীকৃষ্ণের কাছে, অভিসার কুঞ্জে, কিন্তু যেতে গেলে প্রথমে দরজা কঠিন, তারপর দ্বিতীয় ক্ষেত্রে রয়েছে কঠিন, শঙ্কাপূর্ণ, আশঙ্কাপূর্ণ, পাকপূর্ণ এক পথ। শুধু কি তাই না, তার সঙ্গে আরো আছে তহি অতি দূর বাদর দৌল, ঠিক তেমনি ভাবে তার উপরে আবার আছে তহি অতি দূর, তার উপরে অবস্থান করছে অতি দূর, দূরতর, দুস্তর, ভয়ঙ্কর। তাহলে তহি অতি দূরতর, তার সঙ্গে আরো ভয়ঙ্কর ভাবে অবস্থান করছে, দুস্তর ভাবে অবস্থান করছে বাদর দৌল, বৃষ্টি, দারুণ বৃষ্টি, ঝেঁপে আসা বৃষ্টি, আচ্ছন্ন হয়ে আসা বৃষ্টি। যে বাদল, যে বৃষ্টি দোল খাচ্ছে, অর্থাৎ সম্পূর্ণভাবে আচ্ছন্ন করে রেখেছে প্রকৃতিকে। এই বৃষ্টি আসলে এখানে হলো সেই ভাবনা, সেই সংকীর্ণতার ভাবনা, সেই ক্ষুদ্র ভাবনা, যে ক্ষুদ্র ভাবনা দ্বারা আমরা এই পৃথিবীতে সবাই আচ্ছন্ন হয়ে আছি। পৃথিবীবাসী প্রত্যেকে আচ্ছন্ন হয়ে আছে। তাই রাধিকা শক্তি যখন গমন করতে চাইবে শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে, তখন ইহজগতের সমস্ত মানুষ যারা এই সংকীর্ণ ভাবনা দ্বারা আচ্ছন্ন হয়ে আছে, বৃষ্টি দ্বারা আচ্ছন্ন হয়ে আছে, তারা বাধা দেবে। বাড়ি কি বারোই নীল নিচল, নীল নিচল অর্থাৎ নীলবর্ণের তার সেই শাড়ি, তিনি নীলাম্বরী, তিনি
তার এই নীলবর্ণের শাড়িকে সেই বৃষ্টিকে নিবারণ করতে পারবে, বাধা দিতে পারবে, বেঁধে রাখতে পারবে? রাধিকাকে তা থেকে কি নিবৃত করতে পারবে, মুক্তি দিতে পারবে? প্রশ্ন রেখেছেন। সুন্দরী কইছে করবি অভিসার, সুন্দরী তুমি কিভাবে অভিসার করবে? সখীগণ যেন বলছেন, কি বলছেন? যে হে সুন্দরী তুমি কিভাবে অভিসার করবে? আমরা এই গোটা পদটিকে যদি দেখি তাহলে দেখতে পাই সুন্দরী কইছে করবি অভিসার, এবং এর পরের অংশের মধ্যে ইথে যদি সুন্দরী তেজবি গৃহ প্রেমক লাগি উপেখ হবি দেহ, এই দুটি কথা, এই দুটি উক্তি পংক্তি তা কিন্তু সখীগণ করেছেন। তাহলে সখীগণ বলছেন সুন্দরী কইছে করবি অভিসার, হে সুন্দরী শ্রী রাধিকা তুমি কিভাবে অভিসার করবে? এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি, তার মধ্যে তুমি কিভাবে যাবে? হরি রহ মানস সুরধ্বনি পার, হরি তো মানস সুরধ্বনির পারে অবস্থান করছে, মানস গঙ্গার তীরে অবস্থান করছেন। মানস গঙ্গা তা তো সর্বপবিত্র, সেই মানস গঙ্গাকে উপলব্ধি করবার পর উপলব্ধি করা সম্ভব হয়, সেখানে অবস্থান করে আছেন বাঁশুরি হাতে সেই শ্রীকৃষ্ণ। তবে এক্ষেত্রে একটু সংযোগ করে দিই, বৃন্দাবনে মানস গঙ্গা নামে একটি হ্রদ আছে, হয়তো সে কথাও কবি বোঝাতে চেয়েছেন, কিন্তু ব্যঞ্জনার্থে কবি বলতে চেয়েছেন সেই শ্রীকৃষ্ণ, সেই হরি, যিনি আমাদের প্রত্যেকের মনের মধ্যে আমাদের হরণ করবার উদ্দেশ্যে মানস গঙ্গার তীরে ক্ষণে ক্ষণে তাদের তার বাঁশুরীর ধ্বনি করে চলেছেন। এবার এটা দেখে এই যে সখীগণ বললেন, তারপর হঠাৎ আবার প্রাকৃতিক বিপর্যয়ের কথা লক্ষ্য করলেন কবি, সখীগণ, রাধিকা। কি দেখলেন? ঘন ঘন ঝন ঝন বজ্র নিপাত, ঘন ঘন বারে বারে ঝন ঝন ঝনঝন শব্দে বজ্র নিপাত, বাজ পড়ছে, বজ্রপাত হচ্ছে। আমরা এই অংশে দেখো লক্ষ্য করলাম যে ধন্যাত্মক শব্দের এক সুন্দর প্রয়োগ তিনি করলেন। অনুপ্রাস সৃষ্টি হলো এক্ষেত্রে, এখানে যে অনুপ্রাসের মধ্য নিপাত, ঘন ঘন এবং ঝনঝন শব্দে বজ্রপাত হচ্ছে বাইরে, অর্থাৎ কাঠিন্য আরো বেড়েছে। যখন তুমি চাইছো কৃষ্ণের সম্মুখে পৌঁছে যাওয়ার, যখন তুমি চাইছো মনকে প্রস্তুত করার, তখন দেখবে পারিপার্শ্বিক পরিস্থিতি এইভাবে আরো জটিল হয়ে দাঁড়ায়। শুনইতে শ্রবণে মরমে জড়ি যাত, এটা শোনার পর আমাদের শ্রবণেন্দ্রিয় যেন জ্বলে ওঠে, চমকিত হয়। জড়ি যাত, জ্বলে যায় এমন। জড়ি যাত এই শব্দটি বললাম ব্রজবুলি ভাষা থেকে নেওয়া হয়েছে। লক্ষ্য করে দেখো, শ্রবণেন্দ্রিয় কখনো জ্বলে যেতে পারে না। আসলে শ্রবণেন্দ্রিয়ের মধ্য থেকে সেই শব্দগুলি, পারিপার্শ্বিক জগতের সংকীর্ণতার শব্দ, যখন তুমি কৃষ্ণ ভাবে ভাবিত হয়ে কৃষ্ণের দিকে ধাবিত হওয়ার উপক্রম করেছ, তখন কিন্তু পারিপার্শ্বিক পরিবেশ তোমার দিকে ব্যঙ্গ বিদ্রুপমূলক শব্দ হানবে, যা তোমার শ্রবণেন্দ্রিয় দিয়ে হৃদয়ে প্রবেশ করবে, মরমে প্রবেশ করবে, আর সেই শব্দ অনুভব করে তোমার হৃদয়ে যন্ত্রণায় কাতর হয়ে উঠবে। কবিতাই বলছেন সেই ঘন ঘন ঝন ঝন বজ্র নিপাত, সেই বজ্রের শব্দ কানের মধ্য দিয়ে হৃদয়ে পৌঁছে, বজ্রের শব্দ মানে ইহজগতের সংকীর্ণতার শব্দ, কৃষ্ণের সম্মুখে যাওয়ার জন্য প্রস্তুত হওয়ার পরেও পারিপার্শ্বিক বাধা যখন তোমার পথকে বন্ধ করবে, তখন সেই শব্দ তোমার হৃদয়কে যন্ত্রণায় কাতর করে তুলবে। শ্রী রাধিকা দেখছেন এমন এক ভয়ঙ্কর পরিবেশ চারিদিকে অবস্থান করছে, কিন্তু তা সত্ত্বেও শ্রী রাধিকা থেমে নেই। তিনি মানসিকভাবে প্রস্তুতি নিয়েছেন কোথায় যাবেন বলে, শ্রীকৃষ্ণের উদ্দেশ্যে ধাবিত হবেন বলে। তাই মানসিক প্রস্তুতি নেওয়ার পরে তখন আবার তিনি লক্ষ্য করলেন আবার সেই প্রাকৃতিক বিপর্যয়। দশদিশ দামিনী দহন বিথার, হিরইতে উচ্চকই লোচন তার। অর্থাৎ চারিদিক, 10 দিক, চারিদিক কি হয়েছে? দহন বিথার, দামিনী বিদ্যুৎ, বিদ্যুৎ যন্ত্রণা সৃষ্টি করেছে। দহন বিথার শব্দের অর্থ বিদ্যুতের জ্বালায় বিস্তৃত হয়ে আছে সারা 10 দিক। 10 দিক নিশ্চয়ই তোমরা জানো,
উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম, ঈশান, বায়ু, অগ্নি, নৈরিত, ঊর্ধ্ব, অধ, এই যে 10 দিক, অর্থাৎ চতুষ্পার্শ্ব আমাদের। বিষয় কি, তুমি যখন মুক্তিপথের সন্ধানী হয়ে এগিয়ে চলবে জ্ঞান অন্বেষণের স্বার্থে, তখন লক্ষ্য করবে তোমার চারিদিকে এভাবে এক অদ্ভুত সংকীর্ণতার বেড়াজাল ব্যাপ্ত হয়ে থাকে। শ্রী রাধিকার চারিপাশেও ঠিক তেমনি ভাবে বেড়াজাল ব্যাপ্ত হয়ে আছে সংকীর্ণতার, যে বেড়াজাল বিদ্যুতের দহন জ্বালার সমান। তাই 10 দিক যেন দামিনী বিথার, অর্থাৎ বিদ্যুতের যন্ত্রণায় বিস্তৃত হয়ে আছে, দহন যন্ত্রণায় বিস্তৃত হয়ে আছে। হেরয়িতে উচকই লোচনা তারা, তা দেখার সঙ্গে সঙ্গে, হেরয়িত শব্দের অর্থ হলো দেখার, এই হেরয়িতে উচকই, তা দেখে স্বাভাবিকভাবেই তার লোচন, তার চোখ উচকই অর্থাৎ চমকে গেল। তাহলে এটা দেখার সঙ্গে সঙ্গে তার চোখ চমকিত হলো। এই যে হেরয়িতে কিংবা উচকই, এই শব্দ দুটি কিন্তু ব্রজবলি থেকে নেওয়া হয়েছে। এটা হওয়ার পরে সখী বলছেন, ইথে যদি সুন্দরী তেজবি গেহ, এই অবস্থায় হে সুন্দরী তুমি যদি গৃহ ত্যাগ করো, হে সুন্দরী তুমি যদি এই অবস্থাতে গৃহ ত্যাগ করো, তাহলে কি হতে পারে? প্রেমক লাগি উপেক্ষ বিদেহ, অর্থাৎ এমন ভয়ঙ্কর পরিস্থিতিতে হে সুন্দরী তুমি যদি গৃহ ত্যাগ করো, তাহলে হয়তো প্রেমের জন্য তুমি তোমার দেহকে ত্যাগ করবে। উপেক্ষ বিদেহ, তোমার দেহকে উপেক্ষা করবে। তেজবি, এই শব্দটিও একই রকম ভাবে ব্রজবলি থেকে এসেছে। তাহলে ইথে অর্থাৎ এভাবে, এই সময়ে হেন পরিস্থিতিতে যদি হে সুন্দরী তুমি গৃহ ত্যাগ করো, তাহলে প্রেমের জন্য তুমি দেহকে উপেক্ষা করছো, এটা বলা যেতে পারে। গোবিন্দ দাস কহ ইথে কি বিচার, ভনিতা অংশে এসে কবি বলছেন যে গোবিন্দ দাস তখন বলছেন ইথে কি বিচার, অর্থাৎ এতে কি বা বিচার করা যেতে পারে, এতে কি বিচারের আছে? ছুটল বান কিয়ে যতরে নিবার, যে বান একবার ছুটে গেছে, নিক্ষিপ্ত হয়েছে যে বান, যে তীর একবার নিক্ষিপ্ত হয়েছে ধনুক থেকে, তাকে কি আর নিবারণ করা যায়? অর্থাৎ যে মন একবার গোবিন্দের প্রতি ধাবিত হয়েছে, শ্রীকৃষ্ণের প্রতি ধাবিত হয়েছে, হরির প্রতি ধাবিত হয়েছে, সেই মনকে কি আর নিবারণ করা যায়, আর থামিয়ে রাখা যায়? অর্থাৎ যে মন একবার জ্ঞানের সন্ধান পেয়েছে, যে মন একবার মুক্ত জ্ঞানের সন্ধান পেয়েছে, মনের মধ্যে অবস্থান করা সুরধুনির অর্থাৎ সেই গঙ্গার পবিত্রতার ছোঁয়া পেয়েছে, সেই মনকে কি আর থামিয়ে রাখা যায়? আর থামিয়ে রাখা যায় না, গোবিন্দ দাস বলছেন। সুতরাং এখানে এই সামগ্রিক পদের মধ্যে আমরা দেখলাম শ্রীকৃষ্ণ, তিনি শ্রীকৃষ্ণের প্রতি শ্রী রাধিকা তিনি আকর্ষিত হয়ে ছুটে চলবেন, তীব্র প্রেমের হেতু তিনি ছুটে চলবেন। আর সেই প্রেম কৃষ্ণেন্দ্রীয় প্রীতি ইচ্ছার কারণে তার ছুটে চলা, অর্থাৎ কৃষ্ণের হেতু তার ছুটে চলা, নিজের সমস্ত দেহ মনকে উপেক্ষা করে তার ছুটে চলা। আর ছুটে চলার জন্যই তিনি কিন্তু সমস্ত প্রাকৃতিক বিপর্যয়কে দূরে সরিয়ে রেখে এগিয়ে যেতে চান। এক অদ্ভুত সৌন্দর্য এই পদ থেকে আমরা লক্ষ্য করলাম। এই পদটির মধ্য থেকে আমরা কি সাহিত্য রস পেতে পারি? বৈষ্ণব সাহিত্য রস গূঢ় ধর্ম ভাবনায় ভাবিত, তা আমরা জানি। এই অংশের মধ্য থেকে তা পেতে পারি। কি পেতে পারি? রাধা অভিসারের মাধ্যমে পদটিতে ভক্ত হৃদয়ের আকুতি রূপায়িত হয়েছে। রাধিকার এই অভিসারের যাওয়ার ভাবনা, প্রস্তুতি, তা সম্পর্কে এবং সখীদের সঙ্গে কথোপকথনের মধ্য দিয়ে ভক্ত হৃদয়ের আকুতি রূপায়িত হয়েছে। এক্ষেত্রে তিনি দুর্বার শক্তিতে আত্মপ্রতিষ্ঠ হয়েছেন। শ্রী রাধিকা এক দারুণ শক্তিতে আত্মপ্রতিষ্ঠ হয়ে এগিয়ে যেতে চান কৃষ্ণের দিকে। এই পদ যেন বলতে চায়, অভীষ্টে পৌঁছানোর পথ যতই দুর্গম হোক না কেন, তার জন্য রাধারূপ মনকে প্রতিক্ষণেই প্রস্তুত করা প্রয়োজন। আমাদের মনের মধ্যে যে সত্যি পূর্ণ মনটি অবস্থান করছে তা রাধারূপ মন। তাহলে আমরা সবাই রাধা ভাবে ভাবিত। কেন? কারণ আমাদের উদ্দেশ্য জ্ঞান অন্বেষণ করা। আর সেই জ্ঞান হলো তাই যা সমুদ্র সম, যা হলো কৃষ্ণ। সেই জ্ঞান আমাদের প্রতিক্ষণে আকর্ষণ করে চলেছে। আর কৃষ্ণ শব্দের অর্থই তো হলো তাই যে সব কিছুকে আকর্ষণ করতে পারে। তাই আমরা কৃষ্ণ ভাবে আকর্ষিত হয়ে রাধারূপ মন নিয়ে ছুটে চলেছি প্রতিক্ষণেই। তাই পথ যতই দুর্গম হোক না কেন, আমাদের সেখানে পৌঁছতেই হবে, তার প্রস্তুতি নেওয়া প্রয়োজন।
পারিপার্শ্বিক প্রতিকূলতা অতিক্রম করে সেই লক্ষ্যে পৌঁছানোর হেতু উক্তি প্রত্যুক্তির এই পদ কৃষ্ণ লাভের পন্থা বলে দেয়। আর সামগ্রিকভাবে এই পদের মধ্য থেকে আমরা উক্তি প্রত্যুক্তির মধ্য দিয়ে কৃষ্ণ লাভের একটা পথকে খুঁজে পাই। নিশ্চয়ই তোমরা অনুভব করেছো পদটি সম্পর্কে যে আধ্যাত্মিক দিক অবস্থান করছে তা, এবং প্রত্যেকটি লাইন সম্পর্কে ব্যক্তভাবে তোমাদের সামনে তুলে ধরলাম। এবার প্রশ্ন হতে পারে যেভাবে প্রত্যেকটি পংক্তি অবলম্বন করে তার ব্যাখ্যা আসতে পারে, কিভাবে হতে পারে আমি পরবর্তী কোনো ক্লাসে বিস্তৃতভাবে তারও আলোচনা করে দেব। সবাইকে ধন্যবাদ। আগামী ক্লাসের জন্য অপেক্ষা করো, যেখানে অন্য পদ নিয়ে আলোচনা করব।